চট্টগ্রামের উপকূলীয় উপজেলার সন্দ্বীপে বর্তমানে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে চাওয়া মাছ। এতে আশার আলো দেখছেন উপকূলের জেলে পরিবারগুলো। সন্দ্বীপ থেকে বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান শাকিল। চট্টগ্রামের সন্দ্বীপের উপকূলীয় নদী মোহনায় গত কয়েক সপ্তাহ ধরে অন্যান্য সময়ের তুলনায় বেশি পরিমাণে ধরা পড়েছে চেও মাছ। দীর্ঘদিন পর এই মাছের ভালো আহরণে খুশি ও আশাবাদী স্থানীয় জেলেরা। প্রতিদিন ভোরে সাগরে নেমে কয়েক ঘন্টার মধ্যেই মাছ নিয়ে তীরে ফিরছেন তারা। বেশি শীতের মৌসুমও পাবো না, এখন একটু কম। আগের তুলনায় মাছ কম এখন, এই কারণে মাছের দাম বেশি আর ব্যয় বেশি আছে। মোটামুটি মার্কেটেও চাহিদা আছে। প্রথম যাওয়ার সময় তেল লই যাই, তেলের দোকানদার চলে, বুঝেন না? সেখান থেকে আসার পর এই বেরিয়ে আমাদের কিনে নিয়ে এদের সংসার চলে, আমাদের সংসার চলে। স্থানীয় বাজারেও বেড়েছে চেও মাছের সরবরাহ। এতে শুধু জেলেরা নয়, মাছের সঙ্গে জড়িত আড়তদাতার ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। চেও মাছ প্রতি কেজি এখন 150 টাকা বা 180 টাকা কিনে বসছে। আগে কিন্তু কই আরো 3-4 দিন আগে কিনে ছিল 120 টাকা, 100 টাকা, 80 টাকা। আগে মনে করো কিনে পড়ছিল 60 টাকা, 50 টাকা, তারপরে এখন কিনে পড়তেছে মনে করেন আপনার 100 টাকা, 120 টাকা। উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকেও নিয়মিতভাবে জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবৈধ জালের ব্যবহার, বিশেষ করে উপকূলীয় বেহুন্দি যেগুলো রয়েছে, যেখানে দেখা যাচ্ছে খুবই ছোট ছোট চাওয়া মাছের যে পোনা সেগুলো ধরা পড়ে। এটা হচ্ছে চাওয়া মাছের জন্য একটি অশনি সংকেত। যদি এই উপকূলীয় বেহুন্দি এবং নিষিদ্ধ বা অবৈধ জাল যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা এ ব্যাপারে জেলেদেরকে সচেতন করছি। চেও মাছের এই প্রাচুর্য যদি টেকসইভাবে ধরে রাখা যায়, তাহলে দরিদ্র জেলে পরিবারগুলোর জীবনে ফিরে আসতে পারে আর্থিক সচ্ছলতা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই।